যে রপ্তানি আয়, হুইচ ইজ নট ট্রু। তারপরে এখন ওদের হিসাবে বের হচ্ছে সমস্ত। আমরা কখনোই এই ধরনের আন্দোলন দেওয়ার প্রশ্ন ওঠে, কারণ ওরা তো আপনার নিজস্ব তাদের একটা প্রফেশনাল আপনার সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা করছে, ছাত্ররা করছে। আমরা এখানে ইন্ধন দিতে যাবো কেন? ওর প্রশ্নই উঠতে পারে না। তবে যেটা সত্য সেটাকে সত্য বলবো, যেটা যৌক্তিক সেটাকে যৌক্তিক বলবো, এটা আমরা সবসময় বুঝি। তো দেশের মানুষ যে এখনো আপনার তাদের দাবিতে, অন্তত তাদের স্বার্থে যে তারা এখনো ঐক্যবদ্ধ হয়, সেটা আমাদেরকে বরঞ্চ অনুপ্রাণিত করছে। কথা ছিল শুধু ম্যাডামের স্বাস্থ্যের ব্যাপারে প্রশ্ন করতে। প্রধানমন্ত্রী আজকে চীনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। এর আগে ইন্ডিয়ায় গিয়েছেন, অনেকগুলো চুক্তি সমঝোতা হয়েছে যেটা জাতির পরিষ্কার ছিল না। চায়নার সাথে আসলে কেন যাচ্ছেন, কি ওটাও বলেছেন ওনারা, সব নাকি সমঝোতা স্বাক্ষর করতে যাচ্ছেন। চুক্তির কথা ওনারা বলেন নাই, সমঝোতা স্বাক্ষর করতে যাচ্ছেন, এটাও বলেছেন। মূল এই সফরে মূল যেটা বলা হচ্ছে যে 20-22টা সমঝোতা স্মারক হবে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং আমরা যেটা দেখলাম যে সেটা হচ্ছে মানে রিজার্ভের জন্য, আমাদের যে অর্থনৈতিক সংকট, মানে ঋণের জন্য আর কি। তো এই যে আমরা তো এমনি একটা ঋণের বোঝার মধ্যে আছি, এখন দেশ চালাতে পারছি না, দুর্নীতির কারণে কি এখন ঋণের জন্য বিভিন্ন জায়গায় ঘুরছেন কিনা আপনারা? শোনেন, এটা তো বাস্তব কথা। আমরা বারবার বলেছি, নতুন করে বলার দরকার নেই তো। এই সরকারের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে সবাই দুর্নীতিবাজ। এমনকি আপনার যারা এই প্ল্যানিং করছে, আপনার অর্থনীতির পরিকল্পনা করছে, বাজেট তৈরি করছে, সব ক্ষেত্রে আপনার দুর্নীতির ব্যাপারটাই প্রধান। এবং এত বেশি দুর্নীতি করেছে যে এখন আপনার একটা ডেট ট্র্যাপে আমরা পড়ে যাচ্ছি আর কি। ঋণের যে ট্র্যাপ, সেই ফাঁদে আমরা পড়ে যাচ্ছি। এবং সেই ফাঁদে পড়ে যাওয়ার কারণে তারা এখন চতুর্দিক থেকে আপনার এটা চেষ্টা করছে, আরেকটা ঋণ নিয়ে একটা ঋণ শোধ করা, একটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করা, এইভাবে চলছে। এটা কারা করে? একটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করে কারা? দেখবেন সব জায়গাতেই যারা ব্যর্থ হয়ে যাচ্ছে, আপনার ঠিক মতো চালাতে পারছে না, তাদেরকে কিন্তু এই কাজটা করতে হয়। মানে দুটো প্রশ্ন। আরেকটা হচ্ছে যে আবার একটু ম্যাডামের প্রসঙ্গে যাই। আপনি বলেছেন যে সরকারের উচিত ছিল, সরকার কোনো উচিতই আসলে রাখে নাই, তো সেখানে আপনারা উচিত অনুযায়ী আপনারা শান্তিপূর্ণ আন্দোলনই করছেন। এখনো কি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে? আমাদের সমস্ত আন্দোলন আমরা শান্তিপূর্ণ করি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের বাইরে নাই। আমরা গণতান্ত্রিক আন্দোলন করি, গণতন্ত্রে বিশ্বাস করি। সরকার তার প্রয়োজনে সেটাকে অগণতান্ত্রিক করে ফেলে, সাবোটাজ করে, বিভিন্নভাবে আপনাদেরকে বিনষ্ট করার চেষ্টা করে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি, এর বাইরে আমরা কখনোই যাইনি, আমরা যাব না। এই আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঢাকা মহানগরী সহ যে কমিটি দিলেন, তারা কতটুকু ভূমিকা রাখতে পারবে বলে মনে হয়? অত্যন্ত ভালো ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। কারণ যে চেঞ্জটা এসছে, এটা আমরা মনে করি যে ঢাকা মহানগর বিএনপির জন্য এটা ভালো চেঞ্জ এসছে। আবার কি মানে ম্যাডামকে বাইরে নেওয়ার ব্যাপারে কি আবারও আপনারা সরকারের কাছে আবেদন? আমরা আপনার সেটা এখনো সিদ্ধান্ত নেইনি। আমরা এরকম কোনো সিদ্ধান্ত নেই। আমাদের সিদ্ধান্ত একটাই এখন, যে ম্যাডামকে নিঃশর্ত মুক্তির জন্য আমরা আন্দোলন করছি। স্যার